আশা করা, কিন্তু আখিরাতের যে মামলা, এই মামলা যদি খোদার কাছে একবার কেউ ঠই বসে, দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে? মুক্তির আছে? আজকে দুনিয়ার ভিতরে দেখবেন ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠকে, আবার জজ করে সুযোগ আছে না আপিলে? জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে আন্তর্জাতিক কোর্ট, অনেক ধাপ ভাই ধাপ, অনেক সুযোগ আপিলের দুনিয়া দিয়ে আসে না নাই? কিন্তু আপনার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, মানুষকে সৃষ্টি করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মানুষ সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো অন্যায়তে বলছেন, এক শ্রেণীর মানুষ, তাদেরকে আমি চক্ষু দান করছিলাম, আমার কুদরত দেখা আমার উপরে ঈমান আনবে, আমার হুকুম অনুযায়ী চলবে, কিন্তু ওদের এই কুদরতে আমার চক্ষু থাকা সত্ত্বেও ওরা দেখে আমার কুদরত দেখে না। ওদেরকে আমি কান দান করছিলাম, আমার কুদরত নবীদের থেকে, পয়গম্বরদের থেকে, রাসূলদের থেকে, ওলামায়ে কেরামদের থেকে দাওয়াত পাওয়ার পরেও, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের পরেও, হাদিস শোনার পরেও, তারপরে ওরা শুনেও যেন শোনে না। ওদেরকে আমি ট্রেন চাল করছিলাম বোঝার জন্য, ওরা বুঝাও বোঝে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ার মতো। এরপর আল্লাহ বলেন বাল হুম আদল, এক শ্রেণীর মানুষ তার চেয়েও খারাপ। অন্য একটা বললেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষগুলো সব থাকার পরেও ওদের কার্যক্রমটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। ওরা বুঝাও, বলেন বুঝাও, দেখাও, শুনাও, ঝগড়া, এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, আমরা এখানে যারা আসছি সবাই আমরা ইমানদার না? আল্লাহকে বিশ্বাস করি না? কথা বলে না? আখিরাতকে বিশ্বাস করি না? আল্লাহ রাসূলকে ঈমান আনছি না? যেহেতু ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে বলেন, দুনিয়াটা কেমন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাম। হে আমার উম্মতরা, দুনিয়াটা হলো একটা মরগের মুর্দা, এর পিছনে যারা পড়বে এরা হইল দুনিয়ার কুকুরের দল। যেমন পানির ভিতর থেকে বরফ ভাসে, ওর পিছনে করে মানুষের দল দৌড়ায়, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়, তখন বরফ নদীর কিনারে আসবে আর সেই খাবে। ঠিক দুনিয়াটা হলো একটা মরমের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি, যারা ধ্বংস করবে, তারা হলো দুনিয়ার কুকুরের দলের মতো। এইটা হলো আল্লাহ রাসূলের কথা। তাহলে ইমানদার দুনিয়া সম্পর্কে আমাদের এই আস্থা বিশ্বাস এইভাবে জন্মাতে হবে। যদি হইত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফাসিক, কোন নাফরমান, কোন নাস্তিক, কোন কাফেরদেরকে আল্লাহর নেয়ামত এক ঢোক পানিও আল্লাহ পান করতে দিতেন না। কারণ তারপর মুহাদ্দিসগিরি বলে, শাইখুল হাদিসগিরি বলে, ইমামগিরি বলেন, অমুক তমুক চেয়ারম্যান এবং বড় ধনী কথা বলেন, 10 তলা 20 তলা বাড়ির কোনো অভাব নাই, এরকম বহুত কিছু ডিসিগিরি, এমপিগিরি, এসপিগিরি যাই বলে, এর যত কিছু বলে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেবে, সবচেয়ে আরবের বড় নেতা বানাইয়া দেবে। এরপর সুন্দরী সুন্দরী সবচেয়ে আরবের ভিতরে মেয়েটাকে তার জন্য বিবাহের ব্যবস্থা করবে। শুধুমাত্র শর্ত কি ছিল? যে এক আল্লাহর ঘরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না, কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব মানছে? মানছে? বরঞ্চ কি বলছিল? এটা তো একটা স্বাভাবিক, যদি অসম্ভব জিনিস সম্ভব করে দেখাও। আকাশের সূর্য এক হাতে, আকাশের চন্দ্র আর এক হাতে, তারপর আমি এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত এবং তোদের মূর্তি পূজা সহ তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছেন? হ্যাঁ, হিজরত করে কোথায় যায়? মদিনা শরীফ যায়। আর জন্মভূমির মায়া নবী ধীরে ধীরে যায়। এই তো আমাদের শিক্ষা, এটাই তো আমাদের শিক্ষা। সাহাবায়ে কেরামদের কি অবস্থা ছিল? দুনিয়ার কোন মোহ তাদেরকে গ্রাস করতে পারছিল?
আমিনু কামা আমানান নাস। এই জন্য কিতাবের ভিতরে আসছে সাহাবায়ে কেরামদের যদি আমরা দেখতাম তাহলে আমরা মন্তব্য করতাম সব পাগলের লোক। আর তারা যদি আমাদেরকে দেখতো মুনাজাত বলতে সব কাফের লোক। আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং দুনিয়ার ও আখিরাতের অবস্থানটা বোঝা এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করিয়া আল্লাহর খাস বান্দা হইয়া আল্লাহর খাস ওলি হইয়া এখানে আল্লাহ বলছিলেন মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস ফিরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সবই তো পাগল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুক্তি হওয়ার জন্য পাগল, কেউ বা বাস এমন অস্থির হয়ে যায় কেমন সভাপতি এই সভাপতি আসার পরে এইটা শেখলে এইটাই শেখলে আর কিছু শেখলে না কেন সভাপতি হইবে সেক্রেটারি হইবে এই জন্য পাগল হয়েছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দায়িত্ব অনুযায়ী প্রশ্ন কি অনুযায়ী এই জন্য আল্লাহ যদি ইতিহাস করে দেখবেন দায়িত্ব দিলেও তারা মেতে শিখবে, কারণ আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি কিনা। কিয়ামতের ময়দানে মানুষ যদি ধরিয়ে বসে তখন কি জবাব দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে বিদায় আসের ভাষণে তিনি বলছিলেন সাহাবারা তোমার সাক্ষী, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি, তোমার সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারছেন, আপনার দায়িত্ব পালন করছেন, তোমার সাক্ষী দেখো। আর অস্থির হয়ে গেছে দায়িত্ব নেওয়ার জন্য। আল্লাহ যদি কবুল করে দায়িত্ব অটোমেটিক আসবে আর সেখানে খাদি পিছনে চেষ্টা করবে দায়িত্ব পালন করার জন্য। আর সেখানে পাগল হয়ে গেছে আমার সভাপতি বলবে, সেক্রেটারি বলবে, এটা নফস খুশি হইবে, শয়তান খুশি হয়। এর জন্য আমি আমার বাজানদেরকে বলবো এই বিভিন্ন ঝামেলা সারা দেশের খালি সভাপতি সেক্রেটারি অমুক টমুক সবক কেমন পাগল হয়ে গেছে। এই জন্মে আসে আমরা এই আল্লাহ পুজো করে শিখেছি, আমরা এটা শিখাই কোন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার বাইসে টাকা মরিয়ে যাও, আমার চেয়ারম্যানগিরি করা, আমার মেম্বারগিরি, আমার পীরগিরি করা, আমার মুফতিগিরি, আমার মুহাদ্দিসগিরি, আমার সভাপতি সেক্রেটারি সব কিছু কার রাজি খুশির জন্য? সবাই মুখ করে আল্লাহ রাজি খুশির জন্য। আমাদের সবার জন্য কবুল করে নেয়। সেই দুনিয়ার পাগল হয়েছে। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? একটা মরক, একটা কি, আর এর পিছনে যারা করবে কুকুরের। আর অন্য হাদিসে কি শুনছিলেন? যদি একটা মাছি মশার পাটনার পরিমাণ মূল্য হইতো আল্লাহর কাছে, কোন দুনিয়াদারদেরকে এক ঢোক পানি আল্লাহ নিয়ামত পান করতে দিতেন। এটা ইমান আনা লাগবে না? কথা বলে না? লাগবে কি লাগবে না? এর জন্য যারা নাকি দুনিয়ার পাগল হয়েছে একদিন কিন্তু পাগলামি শেষ কি না? এই দুনিয়ার ভিতরে বহুত বাদশাহ, ফিরাউনের ইতিহাস, সাদ্দাতের ইতিহাস, নমরুদের ইতিহাস, বড় বড় অনেক নেতাদের ইতিহাস, নেত্রীদের ইতিহাস কি দেখছেন? এখন সব মাটির দলে পড়িয়েছে। ওই কোনো শব্দ আছে? আর মাত্র করে সরকারি কিছু আছে? এখন এই পায়খানা প্রসাদ কুকুর, কুত্তা, শিয়াল ও অন্যান্য যে প্রস্তাব করে খবর লড়াইতে হবে ভালো ভালো। এই যে তামাম দুনিয়ার ভিতরে দেখছেন যে বাদশাহী করছিল মোট 4 জন, তামাম 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি, একজন বাদশা সেকান্দার ইস্কান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়ত করছিল আমার মন্ত্রের পরে গোসল করাবা, কাপড় পরাবা, হাত ধুয়ে বাইরে ঘাটের মধ্যে উঠাবা, শহরটাকে ঘুরাবো, এরপর দিয়ে দাফন করবো। যখন দুনিয়া থেকে বিদায় হলো এখন ঘাটের ভিতরে উঠেছে 2 হাত বাইরে রেখে ঘুরায়। যারা বোঝে না দেখছো আজীবন বাদশা খাজনা এবং ট্যাক্স আমাদের থেকে দিচ্ছে, এখন মরার পরে কোনো হাত পেতে দিচ্ছে, ওরা খাজনা ট্যাক্স চায়। আর কিন্তু আনন্দ বলছে বোকা তোরা তো বুঝো নাই, বাদশা সেকান্দার ওসিয়ত করছে মওতের পরে এরকম রাইখে ঘুরেই দাফন করা। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এই তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা
তামাম দুনিয়া পরিচালনা করবে, মনে হয় দ্বিতীয় হইতে আর পারবি না। কিন্তু যখন ঠিক আমি কবরে রওনা করলাম, হাত দুইটা দিকে তাকাই দেখ খালি, এই খালি হাত নিয়ে কিন্তু কবরে রওনা করবে। আর বাদশাহ সব সবই তো রয়ে গেল, কিছুই তো নিতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার পাগল হয়েছে, এই সম্পদের পাগল হয়েছে, মনে এত অনেক সময় অনেক দেখা যায় মুরব্বী হইয়া এত অসুস্থ, তখন এসে দুনিয়ার ব্যাপারে বলে যে এমন